জামাতের 2 দিন ও বিএনপির একদিন সহ টানা 3 দিনের হরতালের পর একদিন বিরতি দিয়ে এবার বিএনপির নেতৃত্বে 18 দলের সকাল সন্ধ্যা হরতাল। সকাল থেকে অবরুদ্ধ অবস্থায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের ভেতরেই মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। হরতালের সমর্থনে সবুজবাগে এবং আব্দুল্লাহপুরে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। শনিরাখায় ছাত্র শিবিরের মিছিল থেকে ককটেল ফাটিয়ে যানবাহনে ভাঙচুর চালানো হয়। সংসদ ভবন এলাকা এবং উত্তরায় যানবাহনে আগুন দেয় হরতাল সমর্থকরা। ছাত্রদলের পৃথক দুটি মিছিল হয়েছে মিরপুর এবং মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে। দুটি মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং যানবাহনে ভাঙচুর চালায় হরতাল সমর্থকরা। মিছিল করার সময় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির 4 মহিলা এমপিকে আটক করেছে পুলিশ। আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের চলন্ত গাড়ি থেকে পড়ে আহত হয়েছেন সংসদ সদস্য শাম্মী আক্তার। বিএনপির অভিযোগ, পুলিশ তাদের গণতান্ত্রিক অধিকারে বাধা দিচ্ছে। 18 দলীয় জোট রাত্রেবেলায় সভা হয়েছে দলের চেয়ারপারসনের সভাপতিত্বে, সেখানে ঘোষণা হয়েছে আজকের বিএনপির ডাকা যে হরতালটি এটি 18 দলের হরতাল হিসাবে এটি গণ্য হবে এবং সেইভাবেই আজকের হরতাল হচ্ছে। পুলিশ বলছে হরতালের নামে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না। পুলিশের মূল কাজই হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা বিধান করা, মানুষ যেন নির্ভয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নিরাপত্তার সাথে, সেই জিনিসটাই নিশ্চিত করা। তো আমরা সেই কাজটাই করে যাচ্ছি। রাজধানীর বাসাবোতে হরতাল বিরোধী একটি মিছিল থেকে হামলা চালানো হয় সাংবাদিকদের উপর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ট্রেন চলাচল স্বাভাবিক। সরকারি অফিসে উপস্থিতি অন্য দিনের মতোই, তবে ব্যাংকে লেনদেন হয়েছে কম।